স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্কমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক ডক্টর অধ্যাপক রইসুদ্দিন বলেন, দাবি না মানা পর্যন্ত আর পেছনে ফেরার সুযোগ নেই। সরকারের সুস্পষ্ট ঘোষণা চান তারা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি সাবেকরাও যোগ দিচ্ছেন আজকের কর্মসূচিতে। দুপুর 3টার দিকে গণ অনশনে বসবেন তারা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং নতুন দাবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতে এই নতুন কর্মসূচির ঘোষণা করা হয়। একই সঙ্গে চলবে ক্যাম্পাস শাটডাউন। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কর্মসূচি এবং কাকরাইল মোড়ে এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। আপনাকে যেমনটা জানাচ্ছিলাম, আমি এই সকাল থেকে এখানে আছি এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন যেগুলো আছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে এখন পর্যন্ত তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ যারা বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলোতে আছে তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। পাশাপাশি এই তীব্র গরম এবং বৃষ্টির মধ্যে কিন্তু টানা 3 দিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা কিন্তু সমাবেশ তারা শুরু করেছেন এবং এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরবেন না। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও ব্রিফিং করেছেন, তিনিও জানিয়েছেন যে এই সরকার দ্রুত যেন এই দাবিগুলো, তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেয়। যদি মেনে না নেয় তাহলে তারা এই অবস্থান থেকে সরবেন না এবং তিনি বলেছেন যদি কোনো কারণে তিনি এই আন্দোলনে না থাকতে পারেন বা কোনো কারণে যদি কোনো ব্যত্যয় ঘটে তবুও যেন আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হয়, এমন একটা বার্তাও কিন্তু তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন। পাশাপাশি এবং এই দাবি দ্রুত আদায় করা, দ্রুত মেনে নেওয়ার জন্যও কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বা জুম্মার আগ পর্যন্ত যদি দাবি মেনে নেওয়া না হয় তারা কিন্তু 3টার দিকে যে গণ অনশন কর্মসূচি ছিল সেই গণ অনশন কর্মসূচি কিন্তু তারা পালন করবে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা কাকরাইলে একদম মোড়টাতে যে মাঝখানটাতে ছিল সেখানে অবস্থান নিয়েছিল, যদিও তীব্র রোদের কারণে কিন্তু তারা আবার একটু এই প্রধান বিচারপতির বাসভবনের যে দেয়ালটা আছে এই পাশে অবস্থান নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই যেহেতু নামাজের সময় হবে তারা বলছেন সেই নামাজের পরেই কিন্তু তারা এই গণ অনশন কর্মসূচি কিন্তু তারা পালন করবেন। এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আমাদের এই যৌক্তিক দাবি কেন মেনে নেওয়া হবে না, এই আন্দোলন এই মেনে না নেওয়ার পেছনে আসলে কারণটা কি বা কোন কারণে হচ্ছে না সেটাও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং আমরা দেখে যে আপনি জানেন যে 3টে আন্দোলন নিয়ে তারা এই আন্দোলন শুরু করেছিল, যে 3টে দাবি নিয়ে, সেই দাবির পাশাপাশি কিন্তু তাদের আরেকটা দাবি কিন্তু বেড়েছে যে এখন 4টা দাবি তারা তুলেছেন। সর্বশেষ যে দাবি তারা দিয়েছেন 14 তারিখে মানে গত বুধবারে যেদিন আন্দোলন শুরু হয়েছিল সেদিন শিক্ষক শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা চালানো হয়েছিল। তারা বলছেন যে সেই হামলায় যারা দায়ী, যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির দাবি তারা জানিয়েছেন। আমরা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে কথা বলবো। একটু আপনারা বলবেন যে আপনাদের কর্মসূচি যেগুলো ছিল সেই কর্মসূচিগুলো কি আপনারা শুরু করেছেন কিনা? আমাদের কর্মসূচি এখনও চলমান। আমাদের 4 দফা নিয়ে যে কর্মসূচি, আমাদের 12টার দিকে এখানে সমাবেশ হবে, ছাত্র শিক্ষকদের সমাবেশ, এবং 3টার দিকে এখানে গণ অবসান ও অবস্থান সহ অবস্থান হবে আর কি, আর কি যেটা। যে আপনি দেখছিলাম, আমরা শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু জানিয়েছেন আবার তাদের এই কর্মসূচি একটু পিছিয়েছেন।
12টায় তাদের সমাবেশ শুরু করার কথা রয়েছে এবং 3টার দিকে বা জুম্মা 3টার দিকে কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করবে। এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে আমার কাছে এই সর্বশেষ তথ্য। অগ্রগতি ফরহাদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ। চলে যাচ্ছি সেখানে। হাসিব, শাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে চলা বিক্ষোভ এবং তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। কি বলছেন শিক্ষার্থীরা? অর্ঘ, আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ থানার ঠিক সামনে। কিছুক্ষণ আগে 11টার দিকে কিন্তু তারা বিভিন্ন হলপাড়া থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা এখানে এসে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন এবং তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে, যেখানে বলেছেন যে আসলে যারা শাম্য হত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে 48 ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার করা হয় তবে কঠোর কর্মসূচি দিবে। এবং এখন আমরা একটু সরাসরি যুক্ত করে দিই, একজন প্রশাসনের কর্মকর্তা কথা বলছেন। আমাদের এই শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, সেখানেও আমরা এই সাম্যকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করতে দেখেছি। আমি শিক্ষক হিসেবে, আমরা যারা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আমরা শিক্ষক হিসেবে তাকে সবসময় একজন শান্তশিষ্ট নম্র শিক্ষার্থী হিসেবে দেখেছি। আমি আমার শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে যতবারই এই শিক্ষার্থীর সাথে কথা হয়েছে আমি এটা অনুমানই করতে পারি না যে কখনো এই শিক্ষার্থী কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে পারে। সে হয়তো একটি রাজনৈতিক দল করতেই পারে, এটি তার অপরাধ নয়, কিন্তু রাতের অন্ধকারে এখানে একদল দুষ্কৃতিকারী দ্বারা তাকে স্টেপ করে মেরে ফেলা হলো। এটা এক ধরনের হত্যা, সরাসরি হত্যা। কারণ এই ধরনের স্টেপের ফলে তার সরাসরি এভাবে মৃত্যু হবে। আমি যখন ঘটনাটি শুনি আমি অবাক হয়ে যাই। এর চেয়ে আরো অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে আমরা দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করতে পেরেছি। এটি পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে মনে হয় সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি ঘটনা এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অচিরেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কথা বলছিলেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি জানাচ্ছিলেন যে আসলে শিক্ষার্থীদেরকে পাশে থেকেই কিন্তু শাহবাগ থানায় যারা অবরোধ করতে এসেছিলেন ঘেরাও কর্মসূচি দিয়েছেন, সেখানে কথা বলছিলেন। আর এছাড়াও সর্বশেষ কিন্তু আমরা জানতে পেরেছি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা, যারা বলেছেন যে আসলে শাহবাগ থানায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, সেই হত্যাকাণ্ডে 48 ঘন্টার মধ্যে যদি জড়িতদেরকে শনাক্ত না করা হয়, যদিও 3 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে, তারপরও সেখানে যারা অন্যান্য জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই 48 ঘন্টা আলটিমেটামের পরবর্তীতে শাহবাগ থানাতে আরো কঠোর কর্মসূচি দিবে। অর্ঘ, হাসিব, ধন্যবাদ আপনাকে। কাউকে সুযোগ দিতে ভোট পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ প্রশ্ন তুলে বলেন তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুত ভোটের আয়োজন করা, আর করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। দলের আরেক নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রস্তুত তারা, তাহলে কোনো যুক্তিতে ডিসেম্বরের পর নির্বাচনের কথা বলা হচ্ছে? একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, আর সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা মোকাবেলা করার জন্য, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। রাজধানীর বাজারে ক্রেতার স্বস্তি, দাম কমেছে ব্রয়লার মুরগির, হাতের নাগালে প্রায় সব রকমের সবজিও। আগের দরে বিক্রি হচ্ছে চাল, ডাল ও ভোজ্য তেলও। খিলগাঁও তালতলা বাজারে ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি, সোনালী মুরগির দাম 260 থেকে 270 টাকা, ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের 135 থেকে 140 টাকা ডজন দরে। দাম কমেছে প্রায় সব সবজির, পটল, ঢ্যাঁড়স ও করলা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে।
মধ্যে। কাঁচা পেঁপে 70, কাঁচামরিচ 70 থেকে 80 টাকা কেজি। খুচরায় দেশি পেঁয়াজ 55 থেকে 60 আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দর 65 টাকা। রসুন বিক্রি হচ্ছে মানভেদে 140 থেকে 200 আর আদা 120 থেকে 180 টাকা কেজি। গেল সপ্তাহের দরেই পাওয়া যাচ্ছে ডাল, চিনি, তেল ও চাল। আর গরুর মাংস 700 থেকে 780 এবং খাসির মাংস 1200 টাকা কেজি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুই দেশের সামরিক কর্মকর্তা পর্যায়ে আরেক দফা আলোচনার পর অস্ত্রবিরতির মেয়াদ রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন। এদিকে এনডিটিভি জানিয়েছে যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি নয়াদিল্লি ও ইসলামাবাদের সামরিক বাহিনীর মধ্যে আবারও আলোচনা হবে। এদিকে ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে কামরা বিমান ঘাঁটি সফর করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন দেশটির শেহবাজ শরীফ জানিয়েছেন 6 মে মধ্যরাতে শ্রীনগরের পূর্ব দিকে পাম্পোরের কাছে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাক বাহিনী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।